আল্লাহ রহমত করো, আল্লাহ বারুলে দোয়া চাই বেয়া কোনো আল্লাহ তাবার বাচ্চা রাখো, আল্লাহ রহমত করো। একখানকার লাগে ওষুধ দোয়া দোয়া করে মরি বেয়া করে। আজ 10 জানুয়ারি ফটিকছড়ি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে কাঞ্চননগরে শীতার্ত গরিব দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় ফটিকছড়ি মানবিক ফাউন্ডেশনের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস উদ্দিন, ইউপি সদস্য আফসার উদ্দিন, জনাব মোহাম্মদ ফখরুদ্দিন সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে আমাদের একজন ফটিকছড়ি মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে শীত বস্ত্র বিতরণ। আমরা যারা শীতার্ত মানুষ তাদের পাশে আমরা যে শীত বস্ত্র নিয়ে আসছি, আশা করি কাঞ্চননগর আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন এবং সবাই এসে আমাদের প্রোগ্রাম আজকে ধন্য করেছেন। হ্যাঁ, সম্মানিত অতিথি এবং সম্মানিত গেস্ট যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সামনে যেন আমরা আরো বড় পরিসরে করতে পারি এবং সেভাবে সবাই দেশে বিদেশে এবং আমাদের ফটিকছড়ির যারা অর্থবিত্ত আছে তাদেরকে আহ্বান জানাই, আমরা যেন আমাদের কাজগুলোর সামনে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, মানব সেবায় মানুষকে সেবা দিতে পারি এবং মানব সেবার মাধ্যমে পরকালীন মুক্তির জন্য আমরা এই যে সন্তুষ্টি পরকালীন মুক্তির জন্য আমরা এই কামনা করি এবং সবাই যেন সহযোগিতা করেন যে আল্লাহর কাছে যেন আমরা প্রতিদান পাবো আশা করে আমরা কাজ করতেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ফটিকছড়ি মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মানবিক ফাউন্ডেশনের পরিচালক জনাব শেখ সাইফুল ইসলাম, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস উদ্দিন, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ বর্গগণ। আসলে মানবিক ফাউন্ডেশন এটা বেশি দিন আগে দেওয়া হয় নাই, অল্প কিছুদিনের মধ্যেই মানবিক ফাউন্ডেশন গঠন হয়েছে এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে, বিশেষ করে প্রবাসীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে তারা প্রাথমিকভাবে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে যেন আরো বড়সড় করে তারা এই মানবিক কাজে নিয়োজিত রাখতে পারে সে আশা কামনা করতেছি। আশা করতেছি এই মানবিক ফাউন্ডেশন ফটিকছড়িতে বিশাল একটা বড় ফাউন্ডেশন হিসেবে রূপ নেবে। সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই মানবিক ফাউন্ডেশন আরো বড় ধরনের মানবিক সহযোগিতায় এগিয়ে আসবে বলে আমি মনে করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আজকে আমরা এখানে ফটিকছড়ি মানবিক সংস্থার উদ্যোগে আমরা শীতবস্ত্র বিতরণ উপলক্ষে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের আজকে এই আয়োজনে এসে সাড়া দেওয়ার জন্য। আমরা গরিব দুস্থ যারা শীতে এখন প্রত্যেক এলাকায় যারা বিভিন্ন শীতের কারণে দুর্বিষহ জীবনযাপন করতেছে তাদের পাশে আমরা যাতে এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে যেতে দাঁড়াতে পারছি সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে যেন আমরা প্রত্যেক দুস্থ মানুষের পাশে যাতে আমরা যারা বিত্তবান আছি আমরা আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সহায়তার মাধ্যমে প্রত্যেক এক মানব আরেক মানবের পাশে এসে দাঁড়াইয়া মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারি সেই মহান আল্লাহর কাছে আমরা সবার জন্য দোয়া এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ফটিকছড়িতে আজকে ছোট্ট পরিসরে আমাদের ফটিকছড়ি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত আমার প্রান্তীয় ভাই সাইফুল ভাই এবং আমাদের আক্কাস ভাই আছে, আমাদের আফসার ভাই আছে। সকলের সহযোগিতা এবং বিত্তশালী যে মানুষরা আমাদের পাশে ছিলেন সবাইকে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার একটা কথাই অন্তরস্থল থেকে যেটা আমি মন থেকে আমি ভালোবাসি, মানবিকতার কল্যাণে যারা কাজ করে তারা সবাই মহৎ, এক প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উপজেলা ফটিকছড়ি উপজেলার আনাচে কানাচে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যারা খুবই হতদরিদ্র, খুবই অসহায়, আবার অনেক মানুষ আছে খুব বেশি ধনী,
প্রবাসী আছে, দেশীয় আছে, আপনারা সবাই মানবতার কল্যাণে ফটিকছড়ি না শুধু আমাদের ফটিকছড়িকে যাতে চট্টগ্রাম জেলা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সর্বোপরি পুরো বাংলাদেশ যাতে আমাদের এই উপজেলাকে চিনে, আপনারা সবাই যেখানে আছেন টাকা পয়সা থেকে যাবে না, সবাই কিন্তু কবরে যাইতে হবে। আপনারা সবাই নিজের মনের অন্তঃস্থল থেকে আপনারা সবার জন্য আমাদেরকে না শুধু যতগুলো মানবিক সংগঠন আছে সবগুলোতে আপনারা হেল্প করেন, সবার পাশে দাঁড়ান। মানবিকতার কল্যাণে যারা থাকবে তারাই ডেফিনেটলি প্রকৃত মানুষ। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আজকে যারা আমাদেরকে হেল্প করলো, আমাদের আফসারউদ্দিন ভাই এবং এখানকার কাঞ্চননগরের যারা ছিল সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদেরকে হেল্প করার জন্য। তো এই বলে আজকে আমার এই বক্তব্য এতটুকুই শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।